এটাই চেয়েছিলে তো তুমি? আমার বাপির প্রপার্টি, আমার বাপির মেয়ে হিসেবে সমাজের স্বীকৃতি, এর জন্য এত ট্রিক্সের তো কোনো দরকার ছিল না বাহার। শুধু এটার জন্য তুমি অর্চিদের বাড়ির মাটি কামড়ে ধরে এতদিন পড়েছিলে? কথা বলতে বলতে আর গল্প শুনতে শুনতে কখন যে খেয়ে চলিয়েছি। জানি তো, আমার তো একটা ওষুধ শেখা হয়ে গেল যে গল্প শুনতে পেলে আমার মায়ের আর কিচ্ছু চাই না। একেবারে কেমন বড় বড় চোখ করে হা করে তাকিয়ে আমার মুখের দিকে গল্প শুনতে থাকে। যা কিনে এখন যা কিনে বললে হবে? হ্যাঁ, কিন্তু যাই বল বাহা, আমার বানানো কাস্টার্ডটা কেমন হয়েছে বল? হ্যাঁ, এমন রান্না কেউ করতে পারবে না। ভালোটাই হয়েছে। ও, শুধু ভালোটা হয়েছে, খুব ভালোটা নয়? আচ্ছা ঠিক আছে, খুব ভালোটা হয়েছে। এবার খুশি তো? এর পথে মুনা তোকে একদিন বুনো হাঁসের মাংসটা রান্ধা করে খাওয়াইব। ইমন রান্ধাটা ঘুরবো বলে শুধু হাতটা চাটবে কি? আচ্ছা, দেখা যাবে। দেখো মন, দেখো, যা বলেছিলাম সেগুলো মিলে গেল কিনা নিজের চোখেই দেখো। পাপি, হ্যাঁ বল মা, আয় বস না। এই বাড়িটা তো তোর দেখাই হয়নি, একেবারেই নতুন কেনা হয়েছে আসলে। দেখ না তোর ফ্ল্যাটটা পছন্দ হয়েছে কিনা। আমি বাহার জন্য কিনেছি ফ্ল্যাটটা। এটাই চেয়েছিলে তো তুমি? আমার বাপির প্রপার্টি, আমার বাপির মেয়ে হিসেবে সমাজের স্বীকৃতি, এর জন্য এত ট্রিক্সের তো কোনো দরকার ছিল না বাহার। শুধু এটার জন্য তুমি অর্চিদের বাড়ির মাটি কামড়ে ধরে এতদিন পড়েছিলে? অর্চির সঙ্গে ভালোবাসার নাটক করে গেছো তুমি। ছি মুন, এসব কি কথা বলছো তুমি? আরে নিজের বাবার কাছে আসার জন্য, নিজের বাবার সম্পত্তির ন্যায্য পাওনাটুকু পাওয়ার জন্য ওকে অন্য কিছুর সাহায্য কেন নিতে হবে?